রাশিয়া এবং ইউক্রেনের লড়াই থামুক নতুন করে উদ্যোগ নিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জেনেভায় ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করার পরের দিনই আবুধাবিতে রাশিয়ার সঙ্গে আলোচনায় বসেন আমেরিকার কর্মকর্তারা। এই বৈঠকের পরে সুর কিছুটা হলেও নরম করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। যুদ্ধ থামাতে নতুন করে যে খসড়া প্রস্তাব আমেরিকা দিয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট। তারপরেই এই শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের কাছে দূত পাঠাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছে যে ইউক্রেনের যুদ্ধের অবসানের জন্য একটি চুক্তি সম্পন্ন করতে চাইছে তিনি। এই জন্য পুতিনের সঙ্গে দেখা করতে তিনি তার দূত স্টিভ উইটকফকে মস্কোতে পাঠাচ্ছেন। একই সময় সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকল ইউক্রেনের নেতাদের সঙ্গে দেখা করবেন। এই কথা তিনি ট্রুথ সোশ্যালে জানিয়েছেন। গত কয়েক সপ্তাহে ইউক্রেন এবং রাশিয়ার লড়াই থামাতে তার দলের সদস্যরা অসাধারণ অগ্রগতি করেছে বলে জানিয়েছেন তিনি। ওই পোস্টে ট্রাম্প জানিয়েছেন তারা যে 28 দফা দাবি পরিকল্পনা করেছিল তা খুবই সুন্দর, তবে দুটি দেশের কয়েকটি বিষয়ে আপত্তিও জানিয়েছিল। এই কারণে নতুন করে কিছু প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে দুই পক্ষই রাজি হবে বলে আশা করছেন তারা। আমেরিকার প্রেসিডেন্ট জানিয়েছেন পুতিন এবং জেলেনস্কির এই শান্তি চুক্তি করতে রাজি হলে তিনি আবার তাদের দুজনের সঙ্গে দেখা করবেন। ট্রাম্পের এই পোস্ট ঘিরে রুশ ইউক্রেনের শান্তি চুক্তির সম্ভাবনা জোরালো হচ্ছে। ক্ষমতায় আসার পর থেকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ট্রাম্প। আগস্টে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলাস্কায় বৈঠকে বসেছিলেন ট্রাম্প। এরপরেই হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি। দুই দেশই শান্তিতে রাজি না হওয়ার কারণে আলোচনা ভেস্তে গিয়েছিল বলে খবর। হাই নিউজ নেটওয়ার্ক।